দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে এক অভূতপূর্ব তরুণের মহাবিপ্লব। প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন এখন রাজপথ ছাড়িয়ে কাঁপিয়ে দিচ্ছে ইন্টারনেটের দুনিয়া। এই ইন্টারনেট ব্যবহার করে মোদি একসময় জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দিত, কিন্তু এবার সেই একই অস্ত্র উল্টো সরকারের বিরুদ্ধেই ব্যবহার করছে শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভে বসা আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য এখন ঢল নেমেছে অনলাইন অর্ডার করা খাবারের। সম্পূর্ণ পরিচয় গোপন রেখেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অজ্ঞাত শুভাকাঙ্ক্ষীরা খাবার পৌঁছে দিচ্ছে তরুণদের আন্দোলনের মাঝেই। ভারতের শিক্ষার্থীদের চলমান গণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। নিট ও অন্যান্য জাতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থার অনিয়ম এবং বেকারত্বের বিরুদ্ধে গড়ে ওঠা এই বিক্ষোভকে তরুণরা ইন্টারনেটের মাধ্যমে দেশ জুড়ে ছড়িয়ে দিয়েছে। যে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার উপর ভর করে ক্ষমতাসীন বিজেপি সরকার গত এক দশক ধরে জনমতে আধিপত্য বজায় রেখেছিল, ভারতের জেনজি প্রজন্ম এখন সেই একই অস্ত্র উল্টো সরকারের বিরুদ্ধেই ব্যবহার করছে। তাই তো যে মিডিয়াকে ব্যবহার করে মোদি এতদিন নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে, তাই এখন যেন কাল হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 2014 সালে বিশ্বের যে কয়েকজন নেতা সবার আগে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মোদি। সে বছরে জাতীয় নির্বাচনে মোদির বিজেপির কাছে শোচনীয়ভাবে পরাজয় হয় তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস দল। এরপর থেকেই বিজেপির সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আধিপত্যের সাথে পাল্লা দিতে কংগ্রেসকে দীর্ঘ সময় ধরে হিমশিম খেতে হয়েছে। তবে প্রতিবেদন অনুযায়ী গত এক দশকে মোদির দল তাদের তথাকথিত আইটি সেলের মাধ্যমে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছে। সেই সেলের আওতায় বেনামি অ্যাকাউন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনাকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে হেনস্থ এবং তাদের সমালোচনাকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরার কাজ করেছিল। আর তাই তো কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, আজ সেটাই ঘটেছে মোদির কপালে। তার ব্যবহার করা অস্ত্রই এবার তার দিকেই তীর হয়ে ফিরে এসেছে। শুধু কি মিম আর রিলস, আন্দোলনে দেখা দিয়েছে অদৃশ্য হওয়া মানবদূতরা। কারণ টানা বিক্ষোভে বসা আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য এখন ঢল নেমেছে অনলাইন অর্ডার করা খাবারের। তবে চমকপ্রদ বিষয় হলো, খাবার পাঠাচ্ছেন যারা, তাদের কেউই নিজের নাম বা পরিচয় প্রকাশ করছেন না। সম্পূর্ণ পরিচয় গোপন রেখেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাবার পৌঁছে দিচ্ছেন তরুণ প্রতিবাদীদের কাছে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলোর মাধ্যমে আসা একের পর এক খাবারের প্যাকেট যেন নীরবেই আন্দোলনকারীদের লড়াইয়ের শক্তি যোগান দিচ্ছে। সব মিলিয়ে মোদির যে দিন ভালো যাচ্ছে না। একদিকে দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করে ভারতের এই বিক্ষোভকে এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে দেখছে। মোদির গদির কি হবে তা সময়ই বলে দিবে।